অনেক আন্দোলনের পর শেষ পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বোর্ড আপার প্রাইমারির মেন যে প্যানেল লিস্ট সেটা কিন্তু লঞ্চ করলো, সেটা কিন্তু বের করে দিল। ঠিক আছে, তাহলে শেষ পর্যন্ত কিন্তু যারা আপার প্রাইমারিতে যারা পাস করে বসেছিল তাদের কিন্তু প্যানেল কিন্তু লিস্ট প্রকাশিত হলো, অর্থাৎ কিন্তু তারা কিন্তু বলতে পারো যে তারা চাকরি পাচ্ছে। ঠিক আছে, তো কালকে অর্থাৎ তোমার 25 তারিখ, এখানে দেখতে পাচ্ছ ডেটটা 25 সেপ্টেম্বর 2024, এই ডেটে কিন্তু টোটাল যে প্যানেলের লিস্টটা কিন্তু বের করে দিয়েছে। ঠিক আছে, একদম ওই যে তোমার অফিসিয়াল ওয়েবসাইট যেটা তোমার রয়েছে, ঠিক আছে, আপার প্রাইমারি, সেখানে গিয়ে তোমরা এই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারো। এখন সার্ভার জাম্প আছে বলে অনেকেই ডাউনলোড করতে পারছে না, তো চিন্তার কোনো কারণ নেই। এই পিডিএফটা কী করে পাবে সেটা আমি অবশ্যই এই ভিডিওতে জানিয়ে দেবো, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো অনেক দিন পর এই যে আপার প্রাইমারির যে জট ছিল সেই জটটা কিন্তু কাটলো, এবং ফাইনাল যে তোমার প্যানেল লিস্ট যেটা তোমার সেটা কিন্তু বেরিয়ে গেল। ঠিক আছে, একদম টোটাল পিটি মার্ক সব কিছু কিন্তু দেওয়া আছে, এবং এখানে তোমরা কিন্তু কাট অফটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এবং এই কাট অফটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ। দেখো এই যে আমি প্রথম যে পেজটা বের করছি সেটা হচ্ছে তোমার অ্যারাবিক। ঠিক আছে, অ্যারাবিক আরবি এর, এবং এটা হচ্ছে বাংলা মিডিয়ামদের জন্য। এটাতে কাট অফ কত গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কাট অফ গিয়েছে 68.533। ঠিক আছে, এটা গেছে কাট অফ। এই যে কাট অফ বা পার্সোনালিটি টেস্ট যেটার জন্য তারা কিন্তু ডাক পাবে, যাদের কিন্তু এই নাম্বার থেকে বেশি রয়েছে। ঠিক আছে, কাট অফ এইটাই কিন্তু ধার্য করা হয়েছে অ্যারাবিকের ক্ষেত্রে। এখানে দেখো কী কীভাবে কিন্তু নেওয়া হয়। এখানে তোমার যেটা প্রাইমারি টেটের ক্ষেত্রে আমরা দেখি একাডেমিক স্কোর, সেখানে কিন্তু রয়েছে এই যে আপার প্রাইমারির ক্ষেত্রে, যেমন তোমার এমপি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমার 10 নাম্বার, এইচএস এর জন্য তোমার 10 নাম্বার, ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রির জন্য তোমার এখানে 20 নাম্বার, প্রফেন্সিয়াল যেটা তোমার কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে সেখানে 10 নাম্বার, টেট ওয়েটেজ হচ্ছে তোমার এখানে অনেকটা বেশি, যেটা প্রাইমারি ক্ষেত্রে 5, এখানে কিন্তু 40, অনেকটা কিন্তু এখানে বেশি, এবং পার্সোনাল টেস্টের জন্য কিন্তু 10, তাহলে টোটালটা হচ্ছে 100। ঠিক আছে, এখানে যেটা আমরা দেখতে পাবো এখানে তোমার বেরিয়েছে হচ্ছে সব কিছু কিন্তু তোমার টোটালটা বেরিয়ে গেছে। ঠিক আছে, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে র্যাঙ্কও কিন্তু পাবলিশ করা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, র্যাঙ্ক কিন্তু তোমার বেরিয়ে গেছে, তাহলে আশা করি বুঝতেই পারছো যে এখানে সাবজেক্ট ওয়াইজ দিয়ে দিয়েছে। দেখো এখানে লেখা আছে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, ঠিক আছে, নাম, এমপি, এইচএস কত পেয়েছিল, মানে সে অনুযায়ী সে কত নাম্বার পেয়েছে, প্রফেশন, তোমার কোয়ালিফিকেশন, একাডেমিক স্কোর, মার্ক সব কিছু কিন্তু দেওয়া আছে। তোমরা যারা দেখতে চাও তারা কিন্তু এই যে এইভাবে কিন্তু স্ক্রল করে করে কিন্তু টোটাল পিডিএফটা কিন্তু দেখতে পারো। এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ কিন্তু বড় অনেক, প্রায় দেখো 891 পেজের কিন্তু একটা পিডিএফ কিন্তু দেওয়া হয়েছে। যারা যারা পেয়েছো তারা অবশ্যই কিন্তু চেক করে নিও। যারা যারা এই পিডিএফটা পেতে চাইছো তারা অবশ্যই আমাদের যে ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে দেখবে সরি সেখানে দেখবে টেলিগ্রাম একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলেও বা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করলে এই যে পিডিএফটা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম দুটোতে কিন্তু পেয়ে যাবে। অলরেডি কিন্তু আমি টেলিগ্রামে কিন্তু আপলোড করে দিয়েছি। ঠিক আছে, তো তোমরা যারা যারা এই পিডিএফটা টোটাল ডাউনলোড করে নিজের নাম আছে কিনা, নিজের নাম সেটা অবশ্যই রোল নাম্বার বা নাম সার্চ করে তোমরা দেখে নিতে পারো। এই যে এখানে তোমার বাংলা শুরু হচ্ছে, সেমভাবেই কিন্তু বাংলার এখানে আমরা কাট অফ দেখিনি, বাংলার এখানে তোমার কাট অফ অনেকটা হাই গিয়েছে 76.080। ঠিক আছে, এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু কাট অফ রয়েছে। দেখো এখানে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বায়োসায়েন্সের ক্ষেত্রে তোমার এখানে দেখো কাট অফ গিয়েছে, এখানে কিন্তু কাট অফ উল্লেখ করা নেই বায়োসায়েন্সের ক্ষেত্রে। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের এইভাবে কিন্তু কাট অফ নির্ধারিত হয়েছে। এখানে যেমন তোমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ। ঠিক আছে, ইংলিশের ক্ষেত্রে এখানে কাট অফ গেছে দেখো 79, এখানে অনেকটা কিন্তু বেশি কাট অফ গিয়েছে। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু করা হয়েছে। ঠিক আছে, সুন্দরভাবে পিডিএফটা সাজানো আছে, তো তোমরা অবশ্যই এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। আমাদের যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, তোমরা জয়েন করে নাও, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো এবং এই পিডিএফটা দেখতে পারো। এবং এখানে দেখতে পাচ্ছি এখানে জিওগ্রাফি সাবজেক্টের কিন্তু কাট অফ এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কাট অফ গিয়েছে জিওগ্রাফিতে কত 80। ঠিক আছে, 80 কিন্তু এখানে কাট অফ গিয়েছে। ওকে, এবার কিন্তু প্রতিটা সাবজেক্টে কিন্তু কাট অফ কিন্তু তোমরা নিচে লেখা আছে, তোমরা দেখতে পারো। এখানে হিস্ট্রির কাট অফ তোমার গিয়েছে 76.33। ঠিক আছে, তো তোমরা অবশ্যই, আর আমি ভিডিওটা বড় করছি না, তোমরা অবশ্যই দেখে নিও। ঠিক আছে, এবং এই সম্পর্কে এক্সট্রা যে তোমার আমরা অবশ্যই পরবর্তীকালে ভিডিও বানাবো। ঠিক আছে, যা যা প্রশ্ন আছে তোমাদের এই নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে শেষ পর্যন্ত আপার প্রাইমারি কিন্তু তোমার যে নিয়োগের যে জট সেটা কিন্তু কাটতে চলেছে।